السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله আমরা মারফুআত এবং মানসুবাতের আলোচনা শেষ করে আমরা এখন মাজরুরাত নিয়ে আলোচনা করব। আকসামুল মাজরুরাত, মাজরুরাতের প্রকারসমূহ। সাধারণত মাজরুরাত দুই ভাবে হয়, অথবা মুজাফ ইলাইহি এর মাধ্যমে অথবা হরফে জার এর মাধ্যমে। এবার দেখেন ইজাফাত কাকে বলে। আল ইজাফাতু শব্দটি বাবি ফাআলের মাসদার, এর অর্থ হলো সম্বন্ধ স্থাপন করা, সম্পর্ক সৃষ্টি করা। আর মূলত ইজাফাত বলা হয় হিয়া তাআল্লুকু কালিমাতিন বিকালিমাতিন উখরা বিওয়াসিতাতি হারফিল জাররি লাফজান আও মা'নান। কোন শব্দকে অন্য শব্দের সাথে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য হরফে জারের মাধ্যমে সম্বন্ধ স্থাপন করাকে ইজাফাত বলে। অর্থাৎ প্রত্যেকটা ইজাফাতের মাঝে আপনার একটা হরফে জার থাকে, এটা হয়তো বা উজ্জ থাকে অথবা সেটা প্রকাশ্যে থাকে, এরকম একটা হরফে জার থাকে। মুজাফ মুজাফ ইলাইহি চিনার সহজ পদ্ধতি। আরবি থেকে বাংলায় অনুবাদ করার সময় দুটি শব্দের মাঝে বয়বিন্দু র অথবা এর আসলে বুঝতে হবে শব্দ দুটির মাঝে, বা আসলে বুঝতে হবে শব্দ দুটির মাঝে ইজাফাতের সম্পর্ক। এদের একটি মুজাফ এবং অপরটি মুজাফ ইলাইহি। আরবি ভাষায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, বাংলা ভাষায় মুজাফ, আরবি ভাষায় মুজাফটা প্রথমে আসে এবং মুজাফ ইলাইহি পরে আসে, কিন্তু বাংলায় মুজাফ ইলাইহি আগে আসে আর মুজাফটা পরে আসে। যেমন উদাহরণগুলো দেখেন, দুমুউল আইনি চোখের পানি, তো দুমুউন মুজাফ আল আইন মুজাফ ইলাইহি। বা এর সাথে আপনি আরো উদাহরণ মিলাতে পারেন, তিলমিদুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র, তো তিলমিদুল মুজাফ আল মাদ্রাসা মুজাফ ইলাইহি। ওরাকুশ সাজানাতি গাছের পাতা, সামাকুল মাই বা সামাকুল নাহারি নদীর মাছ বা পানির মাছ। তাহলে বাংলায় মুজাফ ইলাইহি অর্থটা আগে আসে আর মুজাফের অর্থটা পরে আসে। আরবিতে মুজাফটা আগে আসে, মুজাফ ইলাইহিটা পরে আসে। এবার এই মুজাফটা বা ইজাফাতটা দুই প্রকার, ইজাফাতে লফজি, ইজাফাতে মা'নাবি। ইজাফাতে মা'নাবি হলো মুজাফটি যখন ইসমে জামেদ হয় তখন ইজাফাতটি ইজাফাতে মা'নাবিয়া হয়। অর্থাৎ মুজাফটি এমন ইসিম হবে যে অন্য কারো থেকে মুশতাক হয়ে আসেনি, সে নিজেই ইসিম, সে হিসেবে ব্যবহৃত হয়েছে, অন্য কোনো কারো থেকে মুশতাক হয়ে আসেনি। যেমন কলম ও খালিদিন, খালেদের কলম। যেমন কিতাবু জাইদিন, জাইদের কিতাব। হুম তিলমিজুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র। ইমামুল মসজিদি মসজিদের ইমাম। এই যে শব্দগুলো, এই সবগুলো ইসমে জামেদ তখন বোঝাচ্ছে। আর মুজাফটি যখন ইসমে মুশতাক হয় তখন সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল, ইসমে মফউল বা সিগায় মুবালাগা হয়, তখন ইজাফাতটিকে ইজাফাতে লাফজিয়া বলে। যেমন কারিউল কোরআন, তালিউল কোরআন, নাসিহুল উম্মাহ, উম্মতের উপদেষ্টা। এই প্রকার দুইটা আমাদের কাছে ক্লিয়ার কিনা ভাই বলেন? ইজাফাতে লাফজি আর ইজাফাতে মা'নাবি, এই প্রকার দুইটা আমরা মানে বুঝেছি কিনা? হ্যালো, এবার আসেন ফাওয়াইদুল ইজাফাতি। ইজাফাত মুরাক্কাবে ইজাফি যেটা হয় আর উপকারিতা কি? ইজাফাতে মা'নাবি আর মাঝে মুজাফ ইলাইহি যদি মারিফা হয় তখন মুজাফটি মারিফা হয়ে যায়। মুজাফ ইলাইহি যদি মারিফা হয়
বাহ্যিক দৃষ্টিতে মুজাফ নাকেরা হলো তখন সেটা মারফা হয়ে যায়। কিন্তু কিতাব ও খালিদিন, খালেদের কিতাব, শুধু কিতাবুন এটা নাকেরা, কিন্তু খালেদের দিকে একজাবত হওয়ার কারণে আপনার এই এখন কিতাবটাও কি হয়ে গেছে ভাই, মারফা হয়ে গেছে। এক নম্বর ফায়দা হলো এজাবতে মানবী যদি হয়, মুজাফিলাটি মারফা হলে মুজাফিও মারফা হয়ে যায়। কিন্তু কিতাব ও খালিদিন এই ধরনের আরো যত উদাহরণ আপনি দিতে পারেন। আর মুজাফিলাটি যদি নাকড়া হয় তখন মুজাফটি খাস হয়ে যায়, অর্থাৎ অনেকটা মারেফার মতো হয়ে যায়। যেমন সাউবু অতুলি, জি, ইজাবাতের উপকারিতা, সওয়াব, ফাইদাতুন এর বহু বচন ফাওয়াইদ, হ্যাঁ, ফাওয়াইদুল ইজাবাতি, ইজাবাতের উপকারিতা। এক নম্বর হলো ইজাবাতের মানিজের ক্ষেত্রে যদি মুজাফিলাটি মারেফা হয়, মুজাফটি নাকেরা দেখতে দেখা গেল সেটাও মারেফা হয়ে যায়। আর মুজাফিলাটি যদি নাকেরা হয় তখন মুজাফটি খাস হয়ে যায়। যেমন সাউবুর রজুলিন, পুরুষের কাপড়। আপনি মনে হয় তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র, তাহলে এটা কিন্তু এখন আহ তিলমিদুল শব্দটা নাকেরা। শুধু তিলমিদুল শব্দটা কি ভাই, নাকেরা না, এটা স্কুলের ছাত্রকে বোঝায়, কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে বোঝায়। কিন্তু যখন আপনি এটাকে এজাবত করলেন তখন কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে গেল, হ্যাঁ, তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র হয়ে গেল। তো সাউবন অজলিন, এখানে সাউবন কাপড়, এটা পুরুষেরও কাপড় আছে, মহিলারও কাপড় আছে। আপনি যখন রজুল বললেন, এই এর কারণে এটা নির্দিষ্ট হয়ে গেল যে পুরুষের কাপড় খাস হয়ে গেল আর কি। মুজাফকে তানবিন মুক্ত করে শুধু উচ্চারণের সহজ করে এজাবাতে লব্ধের উদ্দেশ্য, যে তানবিন যুক্ত, হ্যাঁ তানবিন যুক্ত করে, হ্যাঁ মুজাফকে তানবিন যুক্ত করে শুধু উচ্চারণের সহজ করে এজাবাতে লব্ধের উদ্দেশ্য, এছাড়া আর এখানে আর কোনো উদ্দেশ্য নেই। যেমন নাসিরুন জাইদান, নাসিরুন জাইদান, মূলত এটা ছিল এই আর কি, নাসিরু জাইদিন, নাসিরু জাইদিন এই আবারটি ছিল মূলত নাসিরুন জাইদান। যেমন তলিবু, তলিবু ইলমান, মানে তলিবু ইলমিন, এগুলো হলো ইজাফাতুল লাফজিয়া, যার মুজাফটা হবে সিগাই সিফাত বা ইসমি মুশতাক। আর ইজাফাতুল লাফজিয়াতে মুজাফের সাথে কখনো আলিফ লাম যুক্ত হয়, কখনো কি হয়, আলিফ লাম যুক্ত হয়। এবার কিছু অনুশীলনী দেওয়া আছে, এগুলো আমরা পারবো ইনশাআল্লাহ, সেগুলো একটু জরুরি। এরপরে আসেন মাজরুর বিহারফিল জার। আমরা দেখেছি যে মুজাফ ইলাইহি কখনো মুজাফের মাধ্যমে হয় অথবা হরফে জরের মাধ্যমে হয়। এই হরফে জরের মাধ্যমে যেমন হরফে জর 17টি, বা তা কাফ লাম ও মুনজু মুদখালা রুব্বা হাশিয়া মিন আদাতি আন আলা হাত্তা ইলা, এগুলো আমরা জানি যে ইসমের শুরুতে এসে ইসমকে নসব প্রদান করে, জের প্রদান করে। প্রত্যেকটা হরফে জর ইসমের শুরুতে এসে ইসমকে কি দিবে ভাই, জর দিবে। কাতাবতু বিল কলম, আমি কলম দ্বারা লিখলাম। তো বিল কলম এ বা হরফে জর, আল কলামি এটা হলো তার মাজরুর। এবং সবগুলো উদাহরণ আছে, যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি, লফজে আল্লাহ নিচে জের হয়েছে, সেটা হরফে জর লামের কারণে হয়েছে। আল্লাহি লা আগিবু আনিল মাদ্রাসা, এই আল্লাহি এই যে ওয়াও হরফে জর, এবং লফজে আল্লাহ সৃষ্টি জের হয়েছে। যাহাবা খালিদুন ইলাল মাদ্রাসা, এই যে ইলাল মাদ্রাসা কি হবে, করাআতুল কিতাবা হাত্তাল খাতিমাতি, এটা হাত্তা হরফে জর। জালাস্তু আলাল কুরসিয়্যি, আমি চেয়ারের উপর বসলাম। এতে সবগুলোই মূলত হরফে জর, তার পরবর্তী ইসিমকে কি দিবে ভাই, জের প্রদান করবে। মাজরুরা দুই ভাবে হইতে পারে, মুজাফ ইলাইহি সেটা মাজরুর হবে, সেটা প্রকাশ্য হরফে জর থাকতে পারে অথবা সেটা উজ্জ্ব থাকতে পারে মুজাফ ইলাইহির ক্ষেত্রে।
আর কিন্তু যখন হরফে জ্বর আসবে তখন সেটা প্রকাশিত থেকে ইসমিকে জের প্রদান করবে।